ঢাকাই সিনেমার ৯০ দশকের জনপ্রিয় একজন নায়িকা মৌসুমী। দীর্ঘ চলচ্চিত্র কেরিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল ছবি। যদিও বর্তমানে পর্দায় তেমন একটা দেখা যায় না এই গুণী অভিনেত্রীকে। পরিবার, স্বামী, সন্তানকেই সময় দিচ্ছেন তিনি। সব মিলিয়ে একজন সফল ও সুখী মানুষ মৌসুমী। এর মধ্যেও তার রয়েছে কিছু আক্ষেপ, যা সম্প্রতি সামনে আনলেন তিনি। কি সেই আক্ষেপ জানাচ্ছেন শাহাদাত রিফাত। 1993 সালে সোহানুর রহমান সোহানের কেয়ামত থেকে কেয়ামত ছবিতে অমর নায়ক সালমান শাহর নায়িকা হয়ে ঢালিউডে পা রাখেন চিত্রনায়িকা মৌসুমী। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য হিট সিনেমা। ব্যক্তি জীবনে মৌসুমী বিয়ে করেছেন চিত্রনায়ক ওমর সানিকে। তাদের সংসারে রয়েছে এক কন্যা ও পুত্র সন্তান। তবে দুই সন্তানের কাউকেই সিনেমা জগতে প্রবেশ করতে দেননি এই দম্পতি। জানা যায় অভিনেত্রীর বড় ছেলে ফারদিন এহসান স্বাধীন ব্যবসা করছেন। ছোট মেয়ে ফাইজা বর্তমানে পড়াশোনা করছেন যুক্তরাষ্ট্রে। অন্যদিকে মৌসুমী, ওমর সানি দুজনেই নিজেদের পরিবার ও ব্যবসা নিয়ে বেশ সুখে আছেন। তবে সম্প্রতি মৌসুমীর মুখে শোনা গেল হতাশার সুর। সামনে আনলেন নিজের বেশ কিছু আক্ষেপের কথা, যা সুদূর যুক্তরাষ্ট্র থেকে জানালেন প্রিয়দর্শিনী খ্যাত এই চিত্রনায়িকা। মূলত হলিউড ও বলিউড সহ প্রায় সব ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের সন্তানদের সিনেমায় নাম লেখানোর ব্যাপারটি বেশ দেখা যায়, কিন্তু বাংলাদেশে এই চিত্র একেবারেই ভিন্ন। শাবানা, ববিতা, কবরী থেকে শুরু করে জসিম, ফারুক, আলমগীরদের মতো তারকাদের তুমুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও এই পথে পা বাড়াননি তাদের সন্তানেরা। শুধু তাই নয়, ঢালিউডের প্রিয়দর্শিনী খ্যাত অভিনেত্রী মৌসুমীর সন্তানেরাও আসেননি রূপালী পর্দায়। এ নিয়েই মৌসুমীর কণ্ঠে উঠে এলো আক্ষেপের সুর। একটি ভিডিও সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে খোলামেলা আলাপ করেছেন নায়িকা। চিত্রনায়িকা মৌসুমী বলেন, ছেলে সন্তানদের ক্ষেত্রে বাধা না থাকলেও কন্যা সন্তানদের নায়িকা হতে দিতে চাইছেন না শিল্পীরা। সব নায়ক নায়িকাকে দেখেন, তাদের ছেলেরা যদি সিনেমা করতে চায় তাদেরকে না করেন না, কিন্তু মেয়ে কখনো যদি নায়িকা হতে চায় সেটা নিয়ে সবাই একটু অমত পোষণ করেন। ভাত দে সিনেমায় নজর কেড়েছিলেন নায়ক আলমগীরের মেয়ে শিল্পী আখি আলমগীর। যদিও পরে গানে নিয়মিত হলেও অভিনয়ে তাকে আর পাওয়া যায়নি। এই প্রসঙ্গে মৌসুমী বলেন, আখি আলমগীর খুব সম্ভাবনাময়ী ছিলেন, তাকেও কিন্তু পরিবার থেকে কাজ করতে দেয়া হয়নি। সে খুবই সুন্দর এবং মিষ্টি দেখতে ছিল। আখি আলমগীরের কথা তুলে মৌসুমী আরো বলেন, সে সময় এক ঝাঁক নতুন মুখ এসেছিল, কিন্তু আখিকে দেয়া হয়নি। তাকে পেলে সবাই খুব ভালো একজন নায়িকা পেত। চম্পা আপার মেয়েও কিন্তু অনেক কিউট ছিল। চম্পা আপা তাকে কখনো নায়িকা হতে উৎসাহ দেননি। মৌসুমী বলেন, সিনেমা ইন্ডাস্ট্রির অনেকেরই মেয়ে আছে যাদের আগ্রহ থাকার পরও সিনেমায় আসতে দেয়া হয় না। অন্যভাবে বড় করা হয়েছে তাদের। কেন যেন আর্টিস্ট হওয়ার ব্যাপারে সবার বাধা। তারকা সন্তানদের নিয়ে আক্ষেপের কথা শোনানো এই নায়িকা অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও সাফল্য পেয়েছেন। তার পরিচালিত প্রথম সিনেমা কখনো মেঘ কখনো বৃষ্টি। এরপর তিনি 2006 সালে মেহের নিগার পরিচালনা করেন। নির্মাণ করেছেন শূন্য হৃদয়, ভালোবাসবই তো নামের আরো দুটি সিনেমাও। একসাথে রয়েছে দুজন, এক জোড়ে বাঁধা দুটি প্রাণ। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।